যেমন সেটা জুলুম আর অত্যাচারে ভরপুর ছিল। তো এই ধরনের পরিস্থিতি যেটা আসতেছে আমাদের সামনে, বাংলাদেশেও আসবে, কারণ এখানে ভারত পাকিস্তান পারমাণবিক দুটি শক্তি, এখানে অন্তত 100 পরমাণু বোমা ব্যবহার হয়ে যেতে পারে, আল্লাহ আলাম, হয়ে যেতে পারে। 100 কোটি মানুষ পৃথিবী এই অঞ্চল থেকে, ভারত উপমহাদেশ থেকে কবরে চলে, কবর কি, এটা তো পরমাণু বিস্ফোরণে ধুলিবালি হয়ে আকাশে উড়ে উড়ে যাবে, কোনো নাম নিশানাও থাকবে না। সেটা আসতেছে, সেটা সংগঠিত করাবার মতো যারা পৃথিবীর মানব জাতিকে মেরে ফেলতে চায়, তারা এগুলো সংগঠিত করাবার সব কলা কৌশল করে নিয়েছে অলরেডি। হ্যাঁ, বোকা মানুষ তো বুঝবেও না যে পরমাণুর যেই মানে বাটন তার হাতে রয়েছে, এটা যে কিভাবে কি কি হয়ে যাবে এটা তারা টেরও করতে পারবে না। জলে স্থলে সর্বত্রই তো এটা ছড়ানো আছে। এখন যেই জাতি পরমাণুর আক্রমণে ধ্বংস হয়ে যাবে, তারা আরেকটা জাতিকে যখন দেখবে যে ওরা তো বেঁচে আছে, তাহলে আমাদের পরে তারা তো পৃথিবীকে শাসন করবে, তখন ওই হিংসায় ওই নিরীহ নিরপরাধ জাতিটাকে মেরে দেবে ওরা। মরছি যখন তোরা থাকবে কেন, এই অবস্থাটা আসতেছে পৃথিবীতে। তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সবার রেডি থাকার সময়। তো আমরা তো সবাই এখনো মাটির উপরে বিল্ডিং তুলছি, বিল্ডিং এখন মাটির নিচে তুলতে হবে, মাটির নিচে যেতে হবে বিল্ডিং গুলো। ইঞ্জিনিয়ার সাহেবরা মাটির নিচে কত তলা, 10 তলা 20 তলা করতে পারেন কিনা দেখেন। মাটির উপরে আর বিল্ডিং বানাবার দরকার নেই। এখন তো ঠেকায় পড়ে আমরা এমন বিপদে পড়েছি, এখন মাটির নিচে তো নাই। দেখুন একটি হাদিস, এখানে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, যে ইজা কানা যালিক, যখন সেই পারমাণবিক যুদ্ধ পরিস্থিতি আসবে, ফাতলুব লিনাফসিকা মাওদিআন, নিজের জন্য একটা নিরাপদ স্থান তুমি অন্বেষণ করো, ফি নাফাসিন ওয়া ফারাগ, একটু নিঃশ্বাস ফেলতে পারো কিনা, একটু একটু ওয়াইডলি একটু থাকতে পারো কিনা, কাহিলাতিন নামলাহ, পিঁপড়ার মতো। পিঁপড়ারা শীতকালে পিঁপড়া যেমন শীতের জন্য খাবার দাবার রেডি করে গর্তে চলে যায়, 4 মাস 5 মাস তারা গর্তে থাকে। মানুষকে বলা হয়েছে পিঁপড়া হওয়ার জন্য। পিঁপড়ার যেই স্ট্র্যাটেজিক যে কৌশল শীত থেকে বাঁচার জন্য, মানুষকে পিঁপড়া জাতির মতোই কৌশল নিতে হবে, খাবার দাবার নিয়ে মাটির নিচে চলে যেতে হবে। বিল্ডিং এখন মাটির নিচে গড়তে হবে। সময় তো নেই ভাই, সময় তো পাবেন না। যারা আল্লাহ তৌফিক দেন অতি তাড়াতাড়ি মাটির নিচের দিকে যান, উপরের এগুলি সব ধ্বংস হয়ে যাবে, এগুলি গোরস্থান হয়ে যাবে। আপনি আপনার বিল্ডিং এ মরে ওখানে পড়ে থাকবেন, আপনাকে বেরও করতে পারবে না আর কবরও দিতে পারবে না, সেই অবস্থা আসতেছে।